আমি একটা ভিডিওতে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনার নূরের তৈরি হইতে হবে, নূরের তৈরি কেন সে নূরের তৈরি হইতে হবে, কারণ নূর যদি এত মানে প্রাধান্য হইতো, এত গুরুত্বপূর্ণ হইতো সৃষ্টির জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে নূর দিয়েই তৈরি করতো। কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব সৃষ্টি করছে মাটি দিয়ে, আর সর্বশ্রেষ্ঠ জীবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাকে অবশ্যই নূর দিয়ে সৃষ্টি করার প্রয়োজন নাই। আর কেনই বা তাকে নূর দিয়ে সৃষ্টি করতে হবে? মানে নূর দিয়ে সৃষ্টি করলে তার খুব বেশি দাম বেড়ে যায়, মানে তাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে এইটাকে প্রমাণ করার জন্য মনে করেন যে কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন মনে করেন যে মিথ্যা হাদিস, কিচ্ছা কাহিনীকে একখানে করে তারা জোর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানানোর জন্য প্রচেষ্টা চালায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে, এবং তার পিতামাতা মানুষ ছিল, তিনি নিজে মানুষ ছিলেন, মাটির তৈরি মানুষই ছিলেন তিনি খাইতেন, তিনি বর্জ্য নিষ্কাশন করতেন, তার মনে করেন যে স্ত্রী ছিল, সন্তান ছিল, সব কিছুই মানুষের মতো। আরে ভাই, সাধারণ একটা জিনিস বুঝেন, যেটা নূর আলো, সেটাকে তো আপনি ধরতে পারবেন না, সেটা তো কোনো বস্তু না। মনে করেন যে আপনার নূর যেটা আলো, নূর কি আপনি কোনো আলোকে কি নিজে ধরতে পারবেন? ধরতে পারবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ধরা যায় তো।